রোজা রেখে বারবার কুলি করতে ইচ্ছে করে অনেকের, এটা কতটুকু? জি, এখন আমরা তো একটা এমন মৌসুমে আছি যে মৌসুমে এখনো তাপটা বেশি নেই, কমে আসছে, এখন হয়তো আরো কমবে। আগামী হয়তো 10 বছর পর্যন্ত মোটামুটি আমরা ঠান্ডা মৌসুমেই পাবো, কারণ প্রতি 30 বছর বা 33 বছর পরে মৌসুমগুলো এভাবে ঘুরে আসে, কারণ প্রতি বছর 10 দিন করে ঘুরে। তো এই বছর আমরা যেটা পেয়েছি সেই জন্য হয়তো আমরা অনুভব করছি না কি এখন থেকে ঠিক 7-8 বছর আগে প্রচন্ড রৌদ্রের মধ্যে, গরমের মধ্যে, কারণ তখন মে জুন মাসে আমাদের রোজা হতো, তখন কিন্তু প্রচন্ড তাপদাহ, প্রচন্ড দাবদাহ যখন চলে তখন পিপাসায় কাতর হওয়ার কারণে যারা বারবার কুলি করেন, এই কুলি করার ব্যাপারে দুইটা বক্তব্য। একটা হলো কুলি করার পরে এখানে পানি থাকে, আবার এই পানিটা যদি কুলি বারবার করে এবং সেখান থেকে যদি গিলে গলাটাকে ভিজানোর একটা প্রবণতা থাকে তাহলে তার রোজা ভেঙে যাবে। আর দ্বিতীয় বক্তব্য হলো যে কুলি করছে, স্বাভাবিকভাবে কুলি করছে, কোনো প্রয়োজনের কারণে, এমনি না। এই প্রয়োজনের কারণে কুলি করলে তখন কুলি করার পর স্বাভাবিকভাবে কুলি করা মানে হলো কুলি করলো, পানি ফেলে দিল, এরপর আবার ভিতরে স্বাভাবিকভাবে পানি ওগুলি ফেলে দেয়, কিন্তু তারপরে যে পানির রেশ থেকে যায়, যেটা মুখের স্বাভাবিক আর্দ্রতার সাথে মিশে যায়, ওটার জন্য কোনো সমস্যা না। কিন্তু কুলিটা যদি বারবার হয়, এটার জন্য যে মুখের শুষ্কতা দূর করা এবং সেখানে বারবার কুলি করার কারণে কিছু পানি মুখে থেকে যায় সেটা গিলে ফেলা, এটা যদি হয় তাহলে রোজা ভেঙে যাবে। আর যদি সেটা না হয়, যে কুলি করছে ময়লা আবর্জনা থাকে বা একটা দুর্গন্ধ আসে, সেখানে কুলি করলো, পানি ফেলে দিল, স্বাভাবিক আর্দ্রতা মুখে থাকলো, তাতে কোনো সমস্যা নেই। হেভেন টিভি, জান্নাতি আহ্বানী প্রতিক্ষণ।